শুনলেন চমৎকার একটি লালন গীতি শিল্পী বিপাশা মণ্ডলের কণ্ঠে। প্রিয় শ্রোতা, এখন আপনারা শুনলেন ৫ মিশালে গানের অনুষ্ঠান সুরের ছোঁয়া। বাংলাদেশ বেতার কক্সবাজার। এখন প্রচারিত হচ্ছে স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিরাজুল হক সিরাজ। পেকো উপজেলার সদর ইউনিয়নের মেহের নামা এলাকায় ভাঙ্গা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সকালে তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ভাঙনের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় বেড়িবাঁধ স্থায়ীভাবে সংস্কার এবং স্থানীয় মানুষের জানমাল ও বসতবাড়ি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পেকো উপজেলা পরিষদের মাঠে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। পরে তিনি উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত ইউনিয়ন পরিদর্শন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শুরু হলে ভবিষ্যতে বন্যা ও জোয়ারের ঝুঁকি থেকে এলাকাবাসী সুরক্ষা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের বেড়িবাঁধের দুর্বলতা ও সাম্প্রতিক ভাঙনের কারণে তাদের দুর্ভাগ্যের কথা তুলে ধরে স্থায়ী ও টেকসই সংস্কারের দাবি জানান। এরপর মন্ত্রী শিলখালী, টৈটং, রাজাখালী, উজানটিয়া, সোনালীবাজারে বন্যার্তদের ত্রাণ বিতরণ করবেন। সেখান থেকে তিনি মাতামুহুরী উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। এসব কর্মসূচি শেষে তিনি রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে। এদিকে পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত 20টি পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করেছে শামসুল হক ফাউন্ডেশন। আজ উপজেলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নির্মাণ সামগ্রী তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য শামসুল হক ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন তিনি। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বন্যা দুর্গতদের জন্য 100টি ঘর নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে পেকুয়ায় প্রথম ধাপে 20টি পরিবারের মধ্যে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বড়াইনানি গ্রামে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে সরকার। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জালিয়াপালং ইউনিয়নের 5 ও 6 নম্বর ওয়ার্ডের 450টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উখিয়া বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশের কর্মসংস্থান, শিক্ষা, প্রশিক্ষণের বাইরে থাকা যুব সমাজকে দক্ষ জনশক্তি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আর্ন প্রকল্পের আঞ্চলিক ট্রেড পরামর্শক সভা। আজ সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রকল্প পরিচালক কাজী মুখলেসুর রহমান। সবাই জানানো হয়, জুন 2023 থেকে জুলাই 2028 মেয়াদে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় সারা দেশে প্রায় 9 লাখ যুবক যুবতীকে বাজার চাহিদা ভিত্তিক বিভিন্ন ট্রেড দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর ও বাজার উপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ তরুণীরা দেশীয় আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারবেন। একই সঙ্গে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাই জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসেন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিমল কুমার প্রামাণিক, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর AM খালেকুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খন্দকার মাহমুদ, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সহ বিভিন্ন সরকারি ও দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কুতুবদিয়ার সামুদ্রিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ভাঙ্গা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। আজ উপজেলার বড় ঘোপ ইউনিয়নের রোমাইপাড়া এবং আলী আকবর ডিল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করে ক্ষয়ক্ষতির অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাকিবুল আলম, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
টেকনাফে অভিযান চালিয়ে 70,000 ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নীলাই ইউনিয়নের কোনারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে 70,000 ইয়াবা উদ্ধার করা হয়। পলাতক চালককে আটক করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় কক্সবাজার সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:37। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:20। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 12টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1:24, চলবে রাত 7:58 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 7:58, চলবে রাত 1:44 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1:44, চলবে আগামীকাল সকাল 8:01 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে। এতক্ষণ প্রচারিত হল